আলুর দম, মুড়ি, মাছ, শিম ভর্তার মেলার কথা তো জেনে গেছেন। আরও এক অভিনব মেলার সন্ধান দিচ্ছি, নাম কপি মেলা। হাওড়ায় ডোমজুড়ের গয়েশপুর মাজারের কাছে বসে এই মেলা। মাঘ মাসের ৩ তারিখ থেকে শুরু হয়, চলে ১ মাস ধরে। কেন এই মেলার নাম কপি মেলা? স্থানীয়রা জানিয়েছেন এই মেলার প্রধান আকর্ষণ কপি। মেলায় আসা মানুষ ক্ষেত থেকে তাজা কপি কিনে বাড়ি ফেরেন। শুধু তাই নয়, শীতের সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, বেগুন, শিম, সাদা মূলো, কাঁচা লঙ্কা ক্ষেত থেকে সরাসরি কিনতে পারেন। গয়েশপুরে মেলা আমরা আসি, প্রতি বছরই আসি। আর খুব ভালো লাগে গয়েশ বাবার উদ্দেশ্যে যে মেলা, এই মেলাকে আমরা প্রতি বছরই আসি। এবং এই সবজি আমরা কিনি বাজার থেকে, তো যেটা কিনি ঠিক আছে, এটা একটা টাটকা সামনে থেকে নেওয়া। হ্যাঁ, খুব অ্যাকচুয়ালি এটা কপির মেলায় কপি, আলু শাক এইসবই মানে বেশি বিক্রি এখানে। চাষিরা জানিয়েছেন মাজারের পাশেই রয়েছে ক্ষেত, মানুষ এখানে এসে সবজি কিনে নিয়ে যায়, ফলে মেলার জন্য বেশ কিছুটা লাভও আসে তাদের হাতে। এখন সব কপির মেলা হয়ে গেছে, মেলা দেখতে এসে কপি কেনে, লাল শাক কিনবে, পালং কিনবে, ফুলকপি কিনবে, যাবার সময় সবাই দুটো একটা করে সবাই কিনে নিয়ে যায় হাতে করে বাড়ির জন্য। এখানে মাঠের জিনিসগুলো টেস্টিং আলাদা হয় বলে নিজেরা ওরা সব আসে, যে যেরাম লোক সে সেরাম বিক্রি করে টুকটাক করে। কবে থেকে এই মেলা চালু হলো সে বিষয়ে কোনো উল্লেখ নেই। অনেকেই কপি মেলায় আসেন পিকনিক করতে, তারপর ঘুরতে ঘুরতে সবজি কিনে নিয়ে যান। শুধু তাই নয়, মেলা ঘিরে দোকানপাটও বসে। এই মাসে 1 মাস ধরে যে মেলা চলবে তাতে আমরা অনেকটাই উপকৃত হই এবং এইখান থেকে অনেক সবজিও বিক্রি হয়ে যায়। তাই জনপ্রিয়তা পেয়েছে গয়েশপুরের এখন এই কপি মেলা। 1 মাস ধরে চলবে এবং যে কেউ আপনারা আসতেই পারেন এই কপি মেলাতে। হাওড়া থেকে দেবাশিস গোসাইতের রিপোর্ট, দ্য ওয়াল।